আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম অতঃপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে আজকে পাকিস্তান দিবস উদযাপিত হলো। যারা এই দিবস উদযাপনের সাথে জড়িত ছিল, আপনি যদি তাদেরকে রাজাকারের বাচ্চা, দেশদ্রোহী, পাকিবিজ বলেন, তখন এক শ্রেণীর গুপ্ত রাজাকার, আমি গুপ্ত রাজাকার এই জন্য বলছি, তারা ভাব ধরে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী না, কিন্তু আপনি যদি কাউকে রাজাকার বলেন, রাজাকারকে রাজাকার বলেন, দেশদ্রোহীকে দেশদ্রোহী বলেন, পাকিজ বলেন, দেখবেন এদের চুলকানি শুরু হয়ে যায়। তো ওই শ্রেণীর গুপ্ত রাজাকাররা আপনাকে আওয়ামী লীগ ট্যাগ লাগাই দিবে। আর এই ট্যাগটা মার্কেটে এখন খুব চলে। রাজাকাররা খুব সহজে এটাকে ব্যবহার করে। রাজাকারের বাচ্চাদের যদি রাজাকারের সপক্ষে কোনো যুক্তি না থাকে, আর তাদের সপক্ষে কিছু বলার না থাকে, তখন তারা এই সহজ অস্ত্রটাকে ব্যবহার করে। খুব সহজে যে যে কাউকে তারা আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেয়। এনিওয়ে, এই জারজ পাকিবিজ গুলো আজকে স্বাধীন বাংলাদেশে পাকিস্তান দিবস উদযাপন করেই ক্ষান্ত হয়নি। ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অন্যতম সাহসী নায়ক মাস্টার দা সূর্য সেন এবং বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে সন্ত্রাসী বলার দুঃসাহস দেখিয়েছে। সরকারের দায়িত্বশীল মানুষগুলোর আর কবে বোধোদয় হবে, অথবা আদৌ কি তাদের ঘুম ভাঙবে কিনা, সেই প্রশ্ন থেকে গেল।